হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, সকলকে জানাচ্ছি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব প্রীতি জন্মাষ্টমী মহোৎসবের কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখন জানব যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য আবির্ভাব লীলা সম্পর্কে। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যুগে ৯ম শ্লোকে বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নৈতে মামেতি সহর্জন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তো পরমেশ্বর ভগবান এই শ্লোকের মাধ্যমে আমাদের বলে দিলেন যে ভগবানের যে জন্ম, শুধু এই জন্ম যথাযথভাবে জানার কারণেই পরমেশ্বর ভগবানকে লাভ করা যায়, তার ধামে যাওয়া যায়, তার আর পুনর্জন্ম হয় না। তো এবার আমাদের চিন্তা করা উচিত, তাইলে ভগবানের যে জন্ম সেটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জটিল বিষয়, এবং সেটা জানাটা কতটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই যে জন্ম ভগবানের রহস্য, সেটা আমাদের সাধারণ মানুষের মতো নয়। আমরা সাধারণ মানুষ কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে এই পৃথিবীতে জন্ম নিচ্ছি, আর ভগবানের জন্ম দিব্য এবং সেটা জানাই কিন্তু সাধারণ বিষয় নয়। যেহেতু ভগবান বলছেন স্বয়ং যে জন্ম যদি কেউ জানে, তিনি ভগবানকে লাভ করতে পারেন এবং ভগবানের ধামে যেতে পারেন। তো ভগবান নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে তিনি যখন কংসের কারাগারে আসলেন, অবতীর্ণ হলেন, তখন তার শরীরের দিব্য অঙ্গ কান্তি, তার শরীরের যে ব্রহ্মজ্যোতি রশ্মি ছটা, সমস্ত এই অন্ধকার কারাগার প্রকাশমান হয়ে গেল, আলোময় হয়ে গেল। তো দেবকী এবং বসুদেব অবাক হয়ে সে দৃশ্য দর্শন করছেন, এবং ভগবানের সমস্ত শরীর আভূষণে সুন্দর সুন্দর অলঙ্কারে বিভূষিত ভগবান। তো বসুদেব ভগবানকে প্রণাম করে এবং প্রণাম করলেন। তিনি বুঝতে পারছেন যে কে কোন শিশু, কোন মানে কোন সাধারণ মানুষ তো এইভাবে অবতীর্ণ হয় না বা এইভাবে জন্ম নেয় না। যেহেতু ভগবানের সমস্ত শরীরে আভূষণ ছিল, অলংকার ছিল, তখন তিনি বুঝতে পারেন যে সাক্ষাৎ ভগবান। তিনি ভগবানের প্রার্থনা করতে লাগলেন, স্তুতি করতে লাগলেন, গুণ মহিমা কীর্তন করতে লাগলেন, অনেক বিশেষণে বিশেষায়িত করছে ভগবানকে। তো যখন এভাবে সবকিছু করা হচ্ছে, অপরদিকে মাতা দেবকী তিনি এই ভগবানকে প্রণাম করে স্তুতি করতে লাগলেন, এবং যে বলতে বলতে যে কংস কি করে তার যে আগের গর্ভের সন্তানগুলোকে হত্যা করেছে, এভাবে বলতে বলতে বাৎসল্য রসে তার হৃদয় ভরে উঠল। তো দেবকী সহ ভগবান নারায়ণের স্তুতি করতে লাগলেন। তো এভাবে যখন ভগবানের মহিমা এবং প্রশংসা করলেন এবং ভগবানকে যখন করার পরে বসুদেব বললেন যে আপনাকে যদি কংস দেখে, এবং দেবকী বলেন আমার ভাই দেখলে হত্যা করতে উদ্যত হবে, আগে সন্তানগুলোকে এভাবে মেরে ফেলছে, কৃপা করে আপনি যে দ্বিভুজ রূপ ধারণ করুন বা শিশু রূপ ধারণ করুন। এরকম যখন বলে, তখন ভগবান একটা শিশুরূপ দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ ধারণ করেন। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হন। এখন একটা বিষয় হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভগবান বিষ্ণু থেকে কৃষ্ণ আসছে, তাইলে স্বয়ং ভগবান বিষ্ণু। তো বলছে আচার্যরা, মহাজনরা বলছেন যে না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাতা দেবকী এবং বসুদেবকে আশ্বস্ত করার জন্য যে তিনি যে কথা দিয়েছিলেন পূর্ব জন্মে, যে 3 জীবন পর্যন্ত, 3 জন্ম পর্যন্ত তাদের সন্তান রূপে আসবেন, সেটা প্রতিপূর্ণ করার জন্য ভগবান প্রথমে নারায়ণ রূপে আসলেন, এবং যে দেবকীর যে ষষ্ঠ গর্ভের সন্তান তাকে হত্যা করেছে, এবং সেই জন্য দেবকী এবং বসুদেব মনে যে প্রতিশোধের নেশা ছিল যে আমার সন্তান, ভগবান আমার সন্তান হিসাবে এসে জগতে অবতীর্ণ হয়ে
এই পাষণ্ড পাপী কংসকে হত্যা করবে। তো ভগবান এই ভক্তের হৃদয়ের বাসনা অনুযায়ী বাসনাকে চরিতার্থ করার জন্য ভগবান এই রূপ ধারণ করেন, বিষ্ণু রূপে অবতীর্ণ হন। তারপর আরেকটা বাসনা ছিল যে দেবকী এবং বসুদেবের যে সন্তান হিসাবে, এজন্য আবার তিনি ছোট সন্তান হিসাবে কৃষ্ণ রূপে বালক ছোট কৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বালক রূপ ধারণ করলেন এবং ধারণ করে তিনি বললেন যে বসুদেবকে যে তাকে নিয়ে গোকুলে যমুনার ওই পারে গোকুলে নন্দ মহারাজের কাছে এবং মাতা যশোদার কাছে দিয়ে আসতে, এবং তাদের একটা কন্যা সন্তান আছে তাকে কারাগারে নিয়ে আসতে। তো যখন সে নির্দেশ বসুদেব পেলেন, তখন তিনি এই ছোট কৃষ্ণকে কোলে নিয়ে একটা ছোট ঝুড়িতে নিয়ে তিনি রওনা হলেন। তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঝড় তুফান এলোমেলো, এবং যখন ভগবান তখন যোগমায়ার প্রভাবে সমস্ত নগরী সবাই কারাগারে ঘুমিয়ে আছে, এবং যে ফটকগুলো কারাগারের আপনা থেকে খুলে যাচ্ছিল, এমন তো অবস্থায় পরমেশ্বর ভগবানকে নিয়ে বসুদেব রওনা হলেন গোকুলের উদ্দেশ্যে। পথে যমুনা পার হবেন, প্রচন্ড ঢেউ, প্রবল ঢেউ, বৃষ্টি, এর মধ্যে যমুনা দেবী সাক্ষাৎ যিনি পরমেশ্বর ভগবানের পত্নী, তিনি রাস্তা করে দিলেন যে যাওয়ার জন্য জলের মাঝখান দিয়ে পরমেশ্বর ভগবান যাচ্ছেন। আর বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ভগবান শঙ্কর্ষণ অনন্ত শেষ অনন্ত নাগ তার সহস্র ফনা ছড়িয়ে ভগবানের মাথায় মস্তকে ছাতা হয়ে রইলেন। এভাবে অনেক সুন্দর করে পরমেশ্বর ভগবানকে নিয়ে গোকুলে নন্দ মহারাজের গৃহে এসে মাতা যশোদার কাছে রেখে দেন, এবং তাদের যে কন্যা সন্তান ছিল সেটাকে নিয়ে চলে আসেন কংসের কারাগারে। তো মাতা যশোদা জানেন যে তার সন্তান হয়েছে, কিন্তু তার প্রসব যন্ত্রণা তিনি জানেন না যে সেটা কি কন্যা না পুত্র। তো তিনি পরদিন সকালে এসে দেখলেন তার একটা দিব্য একজন শিশু জন্ম হয়েছে। তখন এভাবে ভগবানকে আপন করে নেয়। এখন আমরা জানবো বাড়িতে কিভাবে আমরা এই জন্মাষ্টমী মহোৎসব বা অভিষেক পালন করতে পারি। তো আমরা প্রথমে উপবাস করতে হবে, কারণ উপবাস মানে হচ্ছে সংযম, যেন আমরা ভগবানকে বেশি সময় দিতে পারি। তো আমাদের উপবাস করতে হবে জন্মাষ্টমীর দিন রাত্রি 12টা পর্যন্ত, মধ্যরাত্রি পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাতে আবির্ভূত হন। এই জন্য ভক্তগণ রাতে অভিষেক করাবেন এবং মধ্যরাত্রি পর অভিষেক করিয়ে অনুকল্প প্রসাদ পাবেন। তো এই জন্য আমাদের সারা দিন এবং মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করতে হবে। তো এই জন্য আমাদের আগের দিন সংযম করে ভারী ঘর পরিষ্কার করে নিরামিষ এবং যদি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া যায় সেটা আরো ভালো, অবশ্যই আমাদের সেটা করতে হবে। এবং আগের দিন আমরা ভগবানের কাছে সংকল্প করব যে আমি এই জন্মাষ্টমীর দিন যেন অনেক সুন্দর করে উপবাস করতে পারি এবং সারা দিন ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত থেকে দিনটি অতিবাহিত করতে পারে। আর যারা নিতান্তই অসুস্থ বা অক্ষম, উপবাস করতে পারেন না, অনেক মহান বৈষ্ণবরা ভক্তরা বলে থাকেন যে তারাও যেন ভগবানের ন্যূনতম কৃপা পায়, এজন্য যে অন্ততপক্ষে ফলের জুস বা ফলমূল খেয়ে হলো সেই উপবাসটি বা সেই ব্রতটি পালন করেন। এটা সবার জন্য নয়, যারা অসুস্থ শুধু তাদের জন্য বলা হচ্ছে, কিন্তু বাকি সবাই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সারাদিন উপবাস করে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করে পরমেশ্বর ভগবানকে অভিষেক করিয়ে আমরা ফল এবং বিভিন্ন ফলের জুস বা সবজি অনুকল্প প্রসাদ এগুলা পেতে পারি। তারপর পরদিন সূর্যোদয়ের পর সকাল 6টা বা 7টার মধ্যে ভগবানকে অনেক সুন্দর করে রান্না করে বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ অর্পণ করে প্রসাদ পেতে পারে। আর যারা শিল প্রভুপাদের আবির্ভাব তিথি পালন করবেন এবং অবশ্যই ইসকন ভক্তরা সেটা করবেন, তারা সকালে 1 দানা বা 2 দানা অন্ন খেয়ে বা অন্য কিছু দিয়ে পালন করে দুপুর 12টা পর্যন্ত উপবাস করে শিল প্রভুপাদকে
অভিষেক করিয়ে তারপর প্রসাদ পাবেন।